আসসালামু আলাইকুম। ইরান ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে। দিশেহারা ইসরায়েল। ইরানের আক্রমণে এখন দিশেহারা অবস্থা ইসরায়েলে। ইসরায়েল এখন চোখে মুখে অন্ধকার দেখতেছে, সর্ষে ফুল দেখতেছে। এই ইরানের সাথে এবারের যুদ্ধটা যে ইসরায়েলের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে, এটা ইসরায়েল আগে কল্পনা করতে পারেনি যে এত ভয়ঙ্কর রূপ ধারণ করবে ইরান। এবং আমেরিকাও এইভাবে, ডোনাল্ড ট্রাম্পও কল্পনা করতে পারেনি যে এত ভয়ঙ্কর রূপে আবির্ভূত হবে ইরান এই যুদ্ধে একেবারে নাকানি সুবানি খাইয়ে ছাড়িয়ে দিয়েছে ইসরায়েল এবং আমেরিকাকে। একেবারে নাস্তানাবুদ করে ছেড়ে দিয়েছে ইরানের একের পর এক আক্রমণে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে ইসরায়েলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে একেবারে ইসরায়েলের ইতিহাসে। এবং এই 23 দিনের যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর হামলাটা গত রাত্রে যে হামলাটা হয়েছে ইসরায়েলের ভিতরে, সেখানে ইসরায়েলের ব্যাপক ক্ষতি হয়েছে। সেখানে ইসরায়েলের এখন পর্যন্ত যে খবর আছে, সেখানে কয়েকশো মানুষ মারা গেছে এবং কয়েক হাজার আহত হয়েছে। আমি কিছু নিউজ দেখলাম নিজে এবং কিছু খবর দেখলাম যেখানে ইসরায়েলের ব্যাপক ভয়াবহতা উঠে আসছে। CNN, আল জাজিরা, বিবিসির এই নিউজগুলি দেখাচ্ছে। কারণ ইসরায়েল এখন তাদের এই যে ব্যাপক ক্ষতি হয়েছে, এত ধ্বংস হয়েছে, এগুলি আর এখন লুকাতে পারতেছে না। এত বিশাল এলাকা নিয়ে এই হামলা হয়েছে, গত রাত্রে হামলা। এই গত 23 দিনের যুদ্ধে এত ভয়াবহ হামলা, এত ভয়ঙ্কর হামলা, এত ধ্বংসাত্মক হামলা আর ইরান আগে করেনি। এই গত রাত্রে যে হামলাটা করেছে, এটাতে ব্যাপক ক্ষতি হয়েছে। এখানে শুধু প্রাণহানি ঘটেনি, এখানে ইসরায়েলের গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা হামলা করছে। ইরানের একেবারে হার্ট পয়েন্ট বলা চলে, একেবারে প্রাণ বলা চলে, ডিমোনা পারমাণবিক যে কেন্দ্র আছে, সেখানে হামলা চালিয়েছে ইরান। বেছে বেছে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো, ওগুলিতে হামলা চালিয়েছে। আর গত রাত্রে হামলা ব্যাপক প্রাণহানি হওয়ার কারণ হলো এখানে জনবসতিতে হামলা চালিয়েছে। যেগুলি অধিকৃত অঞ্চল বলা হয়, এগুলি আগে ফিলিস্তিনে ছিল, ইসরায়েল জোরপূর্বক দখল করে সেখানে বাড়িঘর নির্মাণ করছে। এই বসতিগুলিতে হামলা চালিয়েছে, এই জন্য এত বেশি প্রাণহানি করছে। এবং ইসরায়েলের পরমাণু কেন্দ্রে এটা ধ্বংস হয়ে গেছে, এখানে ব্যাপক আক্রমণ করছে। আর এখন যে অস্ত্রগুলি দিয়ে আক্রমণ করতেছে, এগুলি খুবই ভয়াবহ, এগুলি খুবই ভয়ঙ্কর। এগুলির এই কার্যকারিতা এত বেশি এবং এত ধ্বংসাত্মক ক্ষমতা এত বেশি, যেগুলিতে যেমন প্রাণহানি ঘটে, তেমনি সম্পদের ব্যাপক ক্ষতি ঘটে, যেটা গতকালকে ঘটছে। এবং সেখানে নাস্তানাবুদ হয়ে গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নিজেই স্বয়ং স্বীকার করছে, নেতানিয়াহু, যে আমাদের জন্য কালকে রাতটা ছিল ভয়ঙ্কর একটা রাত ছিল, ভয়াবহ একটা রাত ছিল। তো এখন এটা নিয়েই নেতানিয়াহু তার সামরিক কমান্ডারদের সাথে জরুরি বৈঠকে বসছেন, যে এটা নিয়ে আলোচনা করার জন্য, পরামর্শ নেওয়ার জন্য কি করা যায়। ইসরায়েল কেন এই ইরানের এই আক্রমণগুলি প্রতিহত করতে পারলো না। ইসরায়েলের 3 স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, আয়রন ডোম, ডেভিড স্লিং, অ্যারো স্পেস, এগুলিকে বলা হয় পৃথিবীর সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তারপরেও কেন এগুলি এই ইরানের এই আক্রমণগুলি প্রতিহত করতে পারেনি? এত ব্যাপক প্রাণহানি ঘটেছে, যেটা হতভম্ব করে দিয়েছে নেতানিয়াহুকে, বিস্মিত হয়ে গেছে নেতানিয়াহু এবং ইসরায়েলি পুরো প্রশাসন। তো এখন যে অস্ত্রগুলো ব্যবহার করতেছে ইরান, এগুলি আটকানোর ক্ষমতা ইসরায়েলের, যেহেতু ইসরায়েল পারেনি, পৃথিবীর কারো হাতে নেই। কারণ এগুলি দ্রুত গতি সম্পন্ন, খুব এগুলিকে আটকানোর মতো এখনো কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আবিষ্কার করতে পারেনি, কেউ উদ্ভাবন করতে পারেনি। এই জন্য আটকাতে পারতেছে না। এগুলি রেঞ্জ বেশি, এগুলি র্যাকেসে রেঞ্জ বেশি, দুই হলো এগুলি খুব দ্রুত গতি সম্পন্ন, এগুলি হাইপারসনিক গতির বলা হয়। এই অস্ত্রগুলি দিয়ে অ্যাটাক করছে, যার কারণে এত ব্যাপক প্রাণহানি ঘটছে। এই ইরানের এই অ্যাটাক প্রতিহত করতে পারেনি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।